নমস্কার, স্বাগতম শিক্ষার্থীরা। এই টপিকে আপনি অক্সি-অ্যাসিটিলিন ওয়েল্ডিং প্রক্রিয়া ব্যবহার করে ফ্ল্যাট পজিশনে 2 mm থিক মাইল্ড স্টিল MS শীটে ফিলার রড দিয়ে বিট ডিপোজিট করার বিষয় শিখতে যাচ্ছেন। উদ্দেশ্য: এই টপিকের শেষে আপনি যা শিখবেন 150 mm দৈর্ঘ্য, 50 mm প্রস্থ এবং 2 mm থিকনেস অনুযায়ী MS শীটগুলো প্রস্তুত করা, ওয়েল্ডিং টর্চের জন্য সঠিক নজল বাছাই করা, ফিলার রড বাছাই করা এবং অক্সি-অ্যাসিটিলিন গ্যাসের চাপ সেট করা, ফিলার রড ব্যবহার করে ইউনিফর্ম ওয়েল্ড বিট ডিপোজিট করা। এখন আসুন আমরা OAW প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং উপকরণগুলো দেখি। স্টিল ওয়্যার ব্রাশ, সেফটি ক্লোদিং, গ্লাভস, PPE কিট, nozzle number 3, CCMS filler rod 3 mm, OAW setup, cylinder key, spark lighter, gas welding goggles। এখন আসুন আমরা 2 mm থিক MS শীটে ফ্ল্যাট পজিশনে ফিলার রড দিয়ে বিট ডিপোজিট করার জন্য প্রি ওয়েল্ডিং প্রিপারেশনস দেখি। শীটগুলো ব্যবহার করার সময় গ্লাভস ব্যবহার করুন। পরিষ্কার করার কাপড় দিয়ে ধুলো, তেল এবং গ্রিজ থেকে MS শীটটা পরিষ্কার করুন। টেবিলে 2 mm থিক MS শীট রাখুন এবং সাইজ 150 mm দৈর্ঘ্য, 50 mm প্রস্থ এবং 2 mm থিকনেস হিসেবে মার্ক করুন। শিয়ারিং মেশিন ব্যবহার করে নির্দিষ্ট আকারে কাজের টুকরোটা কেটে ফেলুন। বাকলিং খুলে ফেলুন। অ্যানভিলের উপর হাতুড়ি দিয়ে ছিঁড়ে যাওয়ার কারণে এটা করতে হবে। 50/2 mm সাইজের শীট পেতে বার্স এবং অসমান প্রান্তগুলো ঠিক করতে ফাইল করুন। ট্রাই স্কোয়ার ব্যবহার করে স্কোয়ারনেস চেক করুন। ওয়্যার ব্রাশ এবং এমেরি কাগজ ব্যবহার করে মোর্চা সরিয়ে ফেলুন। তারের ব্রাশে হেভি প্রেসার দিয়ে ঘষবেন না। পরিষ্কার করার সময় কাঠের টুকরোতে মোড়ানো এমেরি পেপারটা ব্যবহার করুন। MS শীটটা পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রাবকের মধ্যে ডুবিয়ে পেইন্ট, তেল বা গ্রিজ সরান। MS শীট জুড়ে মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। শীটের দীর্ঘ প্রান্তের সমান্তরাল এক প্রান্ত থেকে 10 mm লাইন আঁকুন। তারপর গাইড হিসেবে ব্যবহার করার জন্য লাইনগুলো পাঞ্চ করুন। অঙ্কন অনুযায়ী শীট সারফেসের প্যারালাল লাইনগুলো পাঞ্চ করুন। কাজের টেবিলে ফায়ার ব্রিকের উপর কাজটা রাখুন যাতে তাপ সঞ্চালন কমানো যায় এবং ফ্ল্যাট পজিশনে করা যায়। সুরক্ষা পোশাক এবং গ্যাস ওয়েল্ডিং গগলস পরুন। এখন আসুন আমরা OAW প্রক্রিয়া ব্যবহার করে ফ্ল্যাট পজিশনে ফিলার রড দিয়ে বিট ডিপোজিট করার প্রক্রিয়াটা দেখি। নজল সাইজ 5 বা নজল সাইজ 3 নিন এবং ফিক্স করুন। অ্যাসিটিলিনের চাপ 1 kg পার স্কোয়ার সেন্টিমিটার এবং অক্সিজেনের চাপ 0.15 kg পার স্কোয়ার সেন্টিমিটার সেট করুন। 1.6 mm এর কপার কোটেড মাইল্ড স্টিল CCMS ফিলার রড নিন। অক্সি-অ্যাসিটিলিন গ্যাসগুলো জ্বালান এবং নিউট্রাল ফ্লেম সেট করুন। ব্লো পাইপটা ডান দিক থেকে 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি কোণে ধরে রাখুন এবং লাইনের ডান দিকের প্রান্তে একটা ছোট মোল্টেন পুল তৈরি করুন। জব সারফেসের উপরে ফ্লেম কোণের ডিস্টেন্স 2 থেকে 3 mm রাখুন।
ওয়েল্ড লাইন সহ 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি কোণে মোল্টেন পুলের কাছে ফিলার রডটা বাম হাতে ধরে রাখুন। পাঞ্চ লাইনের ডান প্রান্তে বেস মেটাল গলান এবং একটা মোল্টেন পুল বা প্যাডেল তৈরি করুন। মোল্টেন পুলের মাঝখানে ফিলার রডটা ডুবিয়ে প্রান্তটা ফিউজ করুন এবং ফিলার মেটাল যুক্ত করুন। ওয়েল্ড বিট গঠনের জন্য কাজের পৃষ্ঠ। পাঞ্চ লাইন বরাবর ফিলার রডটা সরান এবং পাইপটা একটা জেন্টাল সার্কুলার মোশনে সমান গতিতে বাম দিকে টিপুন। ফিলার রডটা কনস্ট্যান্ট স্পিডে উপরে এবং নিচে সরান। দৈর্ঘ্যে এবং পৃষ্ঠে সমান বিট তৈরি করতে মোল্টেন পুলে যথেষ্ট রড যুক্ত করুন। ফিউশনের পেনিট্রেশন এবং ডেপথ এবং প্রয়োজনীয় আকারের বিট পেতে ফিলার রডের সাথে ব্লো পাইপের রেট অফ ট্রাভেল অ্যাডজাস্ট করুন। অক্সিডেশন এড়ানোর জন্য শিখার মধ্যে ফিলার রডের শেষটা রাখুন। গর্তটা সঠিকভাবে পূরণ করে পাঞ্চ লাইনের বাম হাতের প্রান্তে থামুন। আগুন নিভিয়ে ফেলুন এবং নজলটা ঠান্ডা করুন। ওয়েল্ড পুলটা শক্ত হওয়ার আগেই ওয়েল্ডের এলাকা থেকে ফিলার রডটা সরিয়ে ফেলুন। স্টিল ওয়্যার ব্রাশ দিয়ে বিট পরিষ্কার করুন। যে কোনো পৃষ্ঠের ত্রুটির জন্য ওয়েল্ড বিটটা পরীক্ষা করুন। এই টপিক থেকে আমরা যা যা শিখেছি তার এক দ্রুত পুনরালোচনা করি। 150 mm দৈর্ঘ্য, 50 mm প্রস্থ এবং 2 mm থিকনেস অনুযায়ী M.S.Sheet প্রস্তুত করা, ওয়েল্ডিং টর্চের জন্য সঠিক নজল নির্বাচন করা, পাইপ ব্লো করা, ফিলার রড বাছাই করা এবং অক্সি-অ্যাসিটিলিন গ্যাসের চাপ সেট করা, ফিলার রড ব্যবহার করে ইউনিফর্ম ওয়েল্ড বিট ডিপোজিট করা। ধন্যবাদ শিক্ষার্থীরা, পরবর্তী সেশনে আবার দেখা হবে। বিদায়।